ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি এখনও যে ভাষায় আপনাদেরকে জুলাই সনদের ব্যাপারে আজ থেকে আরও প্রায় 2 মাস 1 মাস বলে আসতেছি, সেটা হলো জুলাই সনদ। আমার এই লেখাটায় আছে যে আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং স্বাক্ষর, পরে নির্বাচন, নয়তো নির্বাচন অবৈধ হবে। দেখুন, এখনও দেশের মানুষ অথবা বিভিন্ন রাজনৈতিক দল এখনও জুলাই সনদকে ঝুলিয়ে রাখার চেষ্টা করতেছে। যাক, আগামী শুক্রবার সবাই মিলে স্বাক্ষর করবে এটা শুনলাম। তবে এই যে স্বাক্ষর করার যেই দেরি হওয়াটা, যেই লেট করেছে বা দেরি করেছে যারা, যে সমস্ত দলগুলা, এদের কিন্তু আগামী নির্বাচনে কঠিন একটা হিসাব নিকাশ হবে দেরির কারণে, যেটাকে আমি আরও আগে বলেছিলাম যে সিদ্ধান্তহীনতার কারণে। সিদ্ধান্তহীনতা নিতে অনেক দেরি করে ফেলেছে। তারপরও আশাবাদী যে শুক্রবারে প্রতিটা রাজনৈতিক দল স্বাক্ষর করবে। এখন আসুন, জুলাই সনদ কি, এই জিনিসটা আমি অনেকবার অনেক মানুষকে বলার চেষ্টা করেছি। জুলাই সনদ এটা এটা এটা। আজকে আমি একটু অন্যভাবে, যেহেতু সবাই স্বাক্ষর করবে আশাবাদী, আশা করেছে বা আমরা আশাবাদী, এই জন্য আমি আজকে অন্যভাবে জুলাই সনদটা কি একটু বলার চেষ্টা করতেছি। দেখুন, জুলাই সনদ হলো বিগত দিনে আপনারা নির্বাচন 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 বলার যে একটা সুযোগ ছিল না, এখন যারা বলছেন নির্বাচন নির্বাচন নির্বাচন, জুলাই সনদ হলো এটা। বিগত 1 বছর 2 মাসে যারা বিভিন্ন রাস্তাঘাট, হাট বাজার, বিভিন্ন সরকারি ফুটপাত, সরকারি পরিত্যক্ত জায়গায় ঘরবাড়ি করা বা ফুটপাত দখল করে যারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, তাদের কাছ থেকে পয়সা উঠে খাওয়া। আমি ওই চাঁদা নামটা নাইবা নিলাম, কারণ চাঁদা নামটা একটু খারাপ শোনা যায়। নদী থেকে বালু উত্তোলন বা আরও যা যা করণীয় বা যা যা 1 বছর 2 মাসে আপনারা করেছেন, এটা হলো জুলাই সনদ। যদি জুলাই না হতো, 5 আগস্ট না হতো, তাহলে আপনি যা যা করেছেন, এই যে রাস্তাঘাট, বালু উত্তোলন, বাজার দখল, হাট দখল, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল, সব কিছু মিলিয়ে জুলাই যদি না হতো, আপনি এই কাজগুলো করতে পারতেন না। এটা হলো জুলাই সনদ। এখন নির্বাচন নির্বাচন বলতেছেন না, এই নির্বাচনের সুর আপনার গলায় আসতো না। এটা আসতেছে একমাত্র জুলাইয়ের কারণে, তাই জুলাই সনদ। টিভির অনুষ্ঠানে বা টক শোতে বা যেভাবে রাস্তায় নেমে মিটিং, মিছিল, সমাবেশ করতে পারতেছেন, এটা হলো জুলাই সনদের একটি অংশ। যদি জুলাই সনদ 5 আগস্ট না হতো, তাহলে আপনি এই মিটিং, মিছিল, সমাবেশ এগুলো করতে পারতেন না। টোটাল জুলাই সনদ কি? জুলাই সনদটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। জুলাই সনদ কি? জুলাই সনদ হলো জনাব তারেক রহমান সাহেবের মুক্তি। জুলাই সনদ কি? জুলাই সনদ হলো সবগুলা দল যে নির্বাচনে যাচ্ছেন অথবা নির্বাচন চাচ্ছেন, এটা হলো জুলাই সনদ। জুলাই সনদ কি? জুলাই সনদ হলো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে লেখালেখি করতে পারতেছেন, এটা হলো জুলাই সনদ। জুলাই সনদ কি? আপনারা যাকে বর্তমানে রাষ্ট্রপ্রধান হিসাবে বসিয়েছেন, তার বৈধতা হলো জুলাই সনদ। জুলাই সনদ কি? যেই রাষ্ট্রপ্রধানের সাথে, প্রধান উপদেষ্টার সাথে যেই কয়জন উপদেষ্টা আছে, এদের বৈধতা হলো জুলাই সনদ। জুলাই সনদ কি?
আপনারা যে এখন যে বিচারের কাজ শুরু করে দিয়েছেন ফেসিস্টের, এটা একমাত্র জুলাই সনদের কারণেই আপনারা এই বিচারের কাজ শুরু করতে পারতেছেন। জুলাই সনদ কি? জুলাই সনদ হলো বিগত এনুস সরকারের আসার পরে আপনারা 1017টা আন্দোলন হয়েছে ছোট বড় মিলিয়ে। এই আন্দোলন করার জন্য যে মাঠে নামতে পেরেছেন, এটাই হলো জুলাই সনদ। আজকে যেই দলটা দাঁড়িয়েছে এনসিপি, এটাই হলো জুলাই সনদ। জুলাই সনদের বর্ণনা যদি দিতে হয়, আরও হাজার হাজার বর্ণনা আছে। বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা হলো জুলাই সনদ। এই জুলাই সনদ ঝুলে থাকার প্রয়োজন নেই। জুলাই সনদ অতি দ্রুত, যত দ্রুত আপনারা জুলাই সনদে সকল রাজনৈতিক দল মিলিয়ে স্বাক্ষর করতে পারবেন, তত দ্রুত বাংলাদেশে নির্বাচন হবে। আর যত দেরি করবেন, তত দেরিতে বাংলাদেশের নির্বাচন হবে। মনে রাখবেন, জুলাই সনদ এমনি এমনি হয়নি। জুলাই সনদ কি, এই জিনিসটা একটি বড় দলের বা ছোট দলের বুঝতে এত দেরি হলো কেন? এত তো দেরি হওয়ার কথা ছিল না। কেন এত দেরি হলো? কেন এত দেরি হলো এই জুলাই সনদ আপনার বুঝতে? সুতরাং জুলাই সনদ এমন একটি সনদ, যে সনদের মাধ্যমে বিগত 16টা বছর কেউ রাস্তায় নামতে পারেনি, কেউ কথা বলতে পারেনি। হ্যাঁ, এটাই এই জুলাই সনদের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে 5ই আগস্টে ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে হ্যাঁ যেটা হবে, এটি হলো গিয়ে জুলাই সনদ। জুলাই সনদের আর কোনো ব্যাখ্যা নেই, আর কেউ কোনো ব্যাখ্যা চাবেন না। আপনি ঘরে ঘুমাচ্ছেন, এটা হলো জুলাই সনদ। দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে এসেছে, এটা হলো জুলাই সনদ। চাঁদাবাজি বন্ধ হয়েছে, এটা হলো জুলাই সনদ। অথবা যারা চাঁদাবাজি করছেন, এটাও একটা জুলাই সনদ। বন্ধ করাটাও জুলাই সনদ মনে করবেন, এবং যারা চাঁদাবাজি করছেন, এই জুলাই সনদের উপরে ভর করে আপনি চাঁদাবাজিটা করছেন। আমাকে এখনো অনেকে হুমকি দেয়, অনেকে, বিশেষ করে কি বলবো আর, আমি নাম উচ্চারণ করব নির্বাচনের আগে দিয়ে, যারা আমাকে হুমকি ধামকি দিচ্ছেন। হ্যাঁ, আমি কোনো দলের প্রতিনিধিত্ব করে এখানে কথা বলিনি আর ভিডিও আপলোড করিনি। জুলাই সনদের মতো মূল্যায়ন সনদ বিগত 16 বছর ফ্যাসিস্ট যেই কাজগুলো করেছে, করার পরে গুম খুন অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন যা করেছে, এই করে চলে যাওয়াটা মানেই হলো জুলাই সনদ। এবং আপনি যে ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতেছেন, এটি হলো জুলাই সনদ। আরও বাকি আছে জুলাই সনদের বলার কথা। জুলাই সনদ কি, আপনি কি আরও শুনতে চান আমার কাছে? আরও যদি শুনতে চান, আমি অনেক বলতে পারি। তবে প্রিয় ভাই, যে যেই দল করুন না কেন, যে পার্টি করুন না কেন, জুলাই সনদের কারণে আপনি আজকে পার্টি করতেছেন, জুলাই সনদের কারণে আপনি আজকে দল করতেছেন, জুলাই সনদের কারণে আপনি নির্বাচন চাচ্ছেন, জুলাই সনদের কারণে আপনি রাস্তায় আপনার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে পারতেছেন। সুতরাং দেরি না করে জুলাই সনদে স্বাক্ষর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হন। ধন্যবাদ অতিথিবৃন্দু, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।